আত্মহত্যা করার জন্য অনেকে ঘুমের ওষুধকে বেছে নেয়। তো ঘুমের ওষুধকে বেছে নেওয়ার জন্য তারা একসাথে 10টা 15টা 20টা ঘুমের ওষুধ খেয়ে ফেলে এবং কিডনি নষ্ট হয়ে মারা যায়। এবং অনেকে শুনে থাকবেন যে বলে যে বেশি ব্যথানাশক ওষুধ খেলে কিডনি নষ্ট হয়ে যায়। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এক্সক্রিয়েশন অফ ফ্রম রেনাল। আচ্ছা, কিডনি দিয়ে এক্সক্রিয়েশন হয়েছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে এক্সক্রিয়েশন অফ মেডিসিন। ওষুধটা কোথা দিয়ে যাবে? সোজা ভাষায়, যেই ওষুধ আপনি খান না কেন, হয়তো বা হার্ট দিয়ে অথবা লিভার দিয়ে অথবা কিডনি দিয়ে, এই 3টা জায়গার যে কোনো এক জায়গা দিয়ে অথবা যে কোনো 2টা জায়গা দিয়ে, হতে পারে লিভার কিডনি, লিভার হার্ট, হার্ট কিডনি, যে কোনো 2টা জায়গা অথবা যে কোনো একটা জায়গা দিয়ে এক্সক্রিয়েশন হবে। যেই জায়গা দিয়ে এক্সক্রিয়েশন হবে ওই জায়গায় প্রেশার ক্রিয়েট হবে। আচ্ছা, প্রেশার ক্রিয়েট বলতে বুঝাইতেছি ওই জায়গায় মানে ওই জায়গার কাজ করার চাপ বেড়ে যাবে। এখন ধরে নিলাম কোনো ব্যক্তির কিডনিতে সমস্যা আছে, তো তার জন্য আমরা এমন কোনো ওষুধ চুজ করব যেটা রেনালে এক্সক্রিয়েশন হয়, অর্থাৎ কিডনির মাধ্যমে এক্সক্রিয়েশন হয়, এমন কোনো ওষুধ আমরা চুজ করব না। তখন আমরা চুজ করতে পারি লিভার অথবা হার্ট এক্সক্রিয়েশন হয় এমন কোনো ওষুধ। অথবা যদি কোনো কিছু আমরা যদি খুঁজে না পাই বা মনে না আসে বা এরকম কোনো ওষুধ নাও থেকে থাকে, তাহলে এমন কোনো ওষুধ চুজ করব যেটা কিডনিতে খুবই কম এক্সক্রিয়েশন হয়। আচ্ছা, এখন ধরেন কোনো ব্যক্তির, আমি আরেকটু উদাহরণ দিই, ধরেন কোনো ব্যক্তির জন্ডিস হলো এবং তার জ্বর আসলো। তো সেক্ষেত্রে আপনি জ্বরকে ম্যানেজমেন্ট করার জন্য আপনি তাকে দিলেন প্যারাসিটামল। তো প্যারাসিটামল এখন দেওয়ার পরে তার অবস্থা দেখলেন খারাপ, ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে গেছে। এই জিনিসটা কেন হলো? কারণ আমরা জানি প্যারাসিটামল লিভার এক্সক্রিয়েশন হয়, অর্থাৎ লিভারের কাজের একটু প্রেশারটা বাড়ায় দেয়। অলরেডি লিভারের সমস্যা, এর জন্যই তো জন্ডিসটা হয়েছে। তা আপনি লিভার এক্সক্রিয়েশন হয় এমন ওষুধ দিয়ে লিভারকে আরও ঝামেলায় ফেলায় দিচ্ছেন। তার মানে লিভার ড্যামেজ হচ্ছে বা লিভারের সমস্যা হচ্ছে। এখন যে বেশি ব্যথানাশক ওষুধ খেলে কিডনিতে সমস্যা হয়, যাদের কিডনিতে সমস্যা আছে তাদেরকে ব্যথানাশক ওষুধ দিব না, অথবা কিডনিতে কম এক্সক্রিয়েশন হয় ওইরকম ওষুধ আমরা চুজ করে দিব। আচ্ছা, যেমন আমরা আরেকটু উদাহরণ দিই, এবার হার্টের ব্যাপারে একটু বলি। আমরা হার্টে এক্সক্রিয়েশন হয় যেমন লিডোকেইন, আমরা অবশ করার ক্ষেত্রে ব্যবহার করি না, যে লোকাল অ্যানেস্থেশিয়া অথবা ভেন্ট্রিকুলার ফাইব্রিলেশন, এগুলোর জন্য আমরা হচ্ছে যেই মেডিসিনগুলো আমরা ব্যবহার করি লিডোকেইন হার্ট এক্সক্রিয়েশন হয়। প্যারাসিটামল লিভার এক্সক্রিয়েশন হয়। আইবুপ্রোফেন, কিটোরোলাক, তারপরে ইটোরিকক্সিব, ডাইক্লোফেনাক ইত্যাদি যত ব্যথানাশক ওষুধ আছে বেশিরভাগ কিডনিতে এক্সক্রিয়েশন হয়। আচ্ছা, তবে এরকম কিছু ওষুধ আছে যেগুলা কিডনি ছাড়া লিভার, হার্ট, মানে অন্য জায়গায়ও এক্সক্রিয়েশন হয়। এখন আমরা এক্সক্রিয়েশন বিষয়টা আমরা বুঝলাম। এবার ধরেন আপনি হসপিটালে আছেন, একটা রোগী কিন্তু একটা সমস্যা নিয়ে আসবে না, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে। ধরেন একটা বয়স্ক রোগী আসলো, আপনি ডায়াগনোসিস করলেন যে তার আর্থারাইটিস আছে, এখন দেখলেন যে তার হাই প্রেশার আছে, তার কিডনিতে সমস্যা আছে, আবার তার দেখতেছেন তার ডায়াবেটিস আছে, তারপরে দেখতেছেন অন্যান্য কোনো সমস্যা আছে। এখন কি করবেন? লিভার ভালো আছে, লিভারে কোনো সমস্যা নেই, তার মানে এমন কোনো ওষুধ দেন, যেহেতু তার কিডনিতে সমস্যা, তো কিডনিতে এক্সক্রিয়েশন হয় এরকম কোনো ওষুধ দেওয়া যাবে না। হাই প্রেশার আছে, হার্ট এক্সক্রিয়েশন হয় এমন কোনো ওষুধ দেওয়া যাবে না। থাকে লিভার ভালো আছে, চেক করে দেখলেন যে লিভারটা হ্যাঁ ভালো আছে, টেস্ট দিলেন লিভার ভালো আছে, তো এখন লিভার এক্সক্রিয়েশন হয় এমন কোনো ব্যথার ওষুধ দেবেন। এখন কোনোটাই যদি হার্ট এক্সক্রিয়েশন হয়, লিভার এক্সক্রিয়েশন হয়, এরকম কিছুই না পান, কিডনিতে খুবই কম এক্সক্রিয়েশন হয়, এরকম ওষুধগুলা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ওই পেশেন্টকে আপনাকে দিতে হবে। ব্যথাও আপনার ম্যানেজমেন্ট করতে হবে, হার্টকেও দেখতে হবে, কিডনিকেও দেখতে হবে, দেখে আপনার ওষুধ সিলেক্ট করতে হবে। এর জন্য মেডিসিন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আচ্ছা, তো এর জন্য আমরা সেফ মেডিসিনটা হচ্ছে চুজ করব। আচ্ছা, চয়েস অফ মেডিসিন সেটা হচ্ছে আমাদের অবশ্যই থাকবে। এই চয়েস অফ মেডিসিনটা আমাদের হচ্ছে এইভাবে থাকবে। কারো যদি আমি আরেকটু উদাহরণ দিই, ধরলাম আমার কাছে একটা পেশেন্ট আসলো, তার কিডনিতে সমস্যা,
যে কোনো সমস্যা হতে পারে, ধরে নিলাম AKI তারপরে CKD হ্যান ত্যান, কিডনিতে যা ধরনের রেনাল ফেইলিওর যা মন চায়, কিডনিতে যত ধরনের সমস্যা আছে থাকুক, তো লিভার ভালো আছে, হার্ট ভালো আছে, এখন তার ইনফেকশন হয়েছে, কোনো প্রকার কোনো ওষুধ লাগবে না, তাকে আমি কোন ওষুধ দিব? একটু ভেবে যদি বলেন তাহলে হচ্ছে বলতে পারেন। ভিডিওটা পজ করে আপনি একটু ভাবতে পারেন। যদি না জানা থাকে তাহলে শোনেন, আমি বলি। সেফট্রায়াক্সন ইনজেকশনটা দেয়া যেতে পারে, কারণ সেফট্রায়াক্সনের সাথে আরও বেশ কিছু ওষুধ আছে, ওগুলোও হচ্ছে আপনার লিভার দিয়ে এক্সক্রিয়েশন হয়। আমি থার্ড জেনারেশনে শুধু সেফট্রায়াক্সন বললাম, আরও আছে, ওগুলোও হচ্ছে আপনার কিডনি লিভার দিয়ে এক্সক্রিয়েশন হয়, সেইগুলো আমরা দিতে পারি। একজনের ধরলাম কোনো সিরিয়াস কোনো ইনফেকশন হয়েছে, তা ধরেন আমি চুজ করলাম তাকে হচ্ছে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিব, বা ধরেন কোনো কিছু অন্য কোনো ইনজেকশন, বা হচ্ছে ধরলাম ওরাল ট্যাবলেটই দিব, ফ্লুক্লক্সাসিলিন দিব বা অ্যামোক্সাসিলিন দিব, কিন্তু এগুলো তো কিডনির মাধ্যমে এক্সক্রিয়েশন হয়, তো আমরা এগুলো দিতে পারবো না। এখন কোনটায় যাব আমরা? সেফট্রায়াক্সন, টেট্রাসাইক্লিন, এগুলো লিভার দিয়ে এক্সক্রিয়েশন হয়। তো ধরেন আমি টেট্রাসাইক্লিনই দিয়ে দিলাম, অথবা আমি সেফট্রায়াক্সনই দিয়ে দিলাম, ওটা লিভার এক্সক্রিয়েশন হয়, কারণ পেশেন্টের কিডনিতে সমস্যা আছে, কিডনিতে অলরেডি চাপ পড়তেছে, এমন কোনো ওষুধ দেওয়া যাবে না যেটা কিডনিতে চাপ পড়ে। সো এইভাবে আমরা হচ্ছে চয়েস অফ মেডিসিন করে থাকবো। আচ্ছা, প্রিভেনশনের ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই আমরা একজন MBBS ডক্টর ছাড়া কোনো প্রকার ওষুধ আমরা নিয়ে ব্যবহার করব না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা ছোটোখাটো ওষুধ ব্যবহার করে থাকি, যেগুলো ধরেন আপাতত ব্যথা করতেছে, আমি 2-3 দিন খাইলাম, তো 2-3 দিন খাইলে কিডনি নষ্ট হবে না, কিন্তু এটা ব্যথা রোধ করার জন্য, আর এটা খাইলে তো ভালো থাকে, অনেকে বোঝে না, কন্টিনিউ করে, দেখা যাচ্ছে কিডনিতে সমস্যা হয়ে যায়। এর জন্য না বুঝে কোনো প্রকার কোনো ওষুধ খাওয়া ঠিক নয়। MBBS ডক্টর যতদিন পর্যন্ত যেই ওষুধ দিছে ওই ওষুধ অত দিন পর্যন্ত তার খেতে হবে, এর বেশি খাওয়া যাবে না। যদি এরপরেও যদি কোনো সমস্যা হয়, ডক্টর দেখাতে হবে, আপনাকে ডক্টর দেখিয়ে চিকিৎসা করাতে হবে। তো আজকের এই বিষয়গুলো ছিল হচ্ছে এক্সক্রিয়েশন অফ মেডিসিন, হার্ট দিয়ে, লিভার দিয়ে, নাহলে কিডনি দিয়েই যাবে। আমরা এর জন্য হচ্ছে রোগীর আগে টেস্ট দিব, যে হার্টে সমস্যা আছে নাকি, লিভারে সমস্যা আছে নাকি, কিডনিতে সমস্যা আছে নাকি, এগুলো আমরা চেক দিব। চেক দেওয়ার পরে যদি আমরা যদি কোনোটা সমস্যাই না পাই, তাহলে আমরা যে কোনো দিয়ে দিলাম। ধরেন কিডনিতে এক্সক্রিয়েশন হয় এমনটাই দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। আবার ধরেন একটা সমস্যা, যে জিনিসটা সমস্যা থাকবে ওই জিনিসটাই এক্সক্রিয়েশন হয়। ধরেন কারো লিভারে সমস্যা, হেপাটাইটিস আছে ধরলাম, এখন এমন কোনো মেডিসিন আমরা লিখবো না প্রেসক্রিপশনে যেখানে ওই মেডিসিনটার এক্সক্রিয়েশন লিভার দিয়ে হয় বা হেপাটিক এক্সক্রিয়েশন হয়, এরকম কোনো মেডিসিন আমরা লিখবো না। তো এইভাবে আমরা সেফ মেডিসিন চুজ করব। মেডিসিন কোনটা রোগীর জন্য ভালো হয় সেগুলা এবং অন্যান্য হিস্ট্রি নিয়ে আমরা রোগীর জন্য আমরা ওষুধ চুজ করব। কোনো MBBS ডক্টর ব্যতীত আমরা OTC মেডিসিনও ব্যবহার না করা ভালো। OTC মেডিসিন যেগুলো হচ্ছে আপনি নর্মালি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যেগুলো নিতে পারেন সেগুলোই হচ্ছে OTC মেডিসিন। আবার যেগুলো OTC মেডিসিন না, যেমন ধরেন ডায়াবেটিসের ওষুধ, হার্টের কোনো ওষুধ, কিডনির কোনো ওষুধ, বা ধরেন অন্যান্য অ্যান্টিবায়োটিক ইত্যাদি ইত্যাদি আরও যেগুলো আছে, তো সেগুলো হচ্ছে আপনি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া নিতে পারবেন না। তো ডক্টরের সাথে কথা বললে ডক্টর কেন আপনাকে টেস্ট দেয়, টেস্ট দিয়ে আপনাকে দেখা যায় আপনার হার্ট, লিভার, কিডনি কোনটা ভালো আছে। এই আমি যে অর্থাৎ ডক্টর যে পরবর্তীতে যে ওষুধগুলো চালাবে সেগুলো সত্যি কি আপনার কিডনি, লিভার অথবা হার্ট যেটা দিয়ে এক্সক্রিয়েশন হবে ওইটা কি সত্যি নিতে পারবে কি পারবে না, এটার একটা ব্যাপার স্যাপার আছে। তো সেই অনুযায়ী অনেক সময় ডক্টর ওষুধ চেঞ্জ করে দেয়। অনেক সময় দেখা যাচ্ছে কোনো একটা, ধরেন একটা মেডিসিন দিল, মেডিসিন খেয়ে তার জন্ডিস হয়ে গেল, তার মানে এই ওষুধটা লিভারে এক্সক্রিয়েশন হচ্ছে, তখন আমার ওষুধের জেনারিকটা চেঞ্জ করে দিতে হবে। জেনারিকটা চেঞ্জ করে দিয়ে কিডনিতে এক্সক্রিয়েশন হয় বা হার্টে এক্সক্রিয়েশন হয় এমন কোনো ওষুধ আমরা দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো।
অবশ্যই চাইলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।